নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজও আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি জল নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ নুন আর জলটা খুব ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব 2 বাটি ময়দা। এখানে বাটিটা খুবই ছোট। দিয়ে দেব 1 বাটি সুজি আর ময়দাটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে শুকনো করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে শুকনো করে নিয়েছি। এবারে এটা একটি পাত্রে আমি তুলে ঠান্ডা হতে দেব। এটা এখনও গরম আছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সাদা তেল 1 চামচ। দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব। এটা খুব সুন্দর করে মাখতে হবে যাতে না এর মধ্যে দানা ভাবটা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে মেখেছি। এটা একদম নরম হয়ে গিয়েছে। এবার একটি পাত্র চাপা দিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে খুলে দেখে নেব। 10 মিনিট পরে এটা আমি খুলে দেখে নিয়েছি। এটা একদম ট্যাপট্যাপে হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা ডিম অ্যাড করে দেব। ডিমটা দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। আমার এখানে একটা ডিম লেগেছে। আপনাদের যদি ডোটা বেশি থাকে তাহলে ডিমটা কম বেশি করে নেবেন, কিন্তু এটা এরকম ডাল ডালের মতো থাকবে আর ডোটা ঠিক এইরকমই থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম রেখেছি, আর এর মধ্যে যেন না কোনো দানা ভাব থাকে। এবার এটা আমি একটা ছোট বোতলে ভরে নেব। এটা আমার ভরা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার এই ছিপির মুখটা আমি খুব সুন্দর করে ডিজাইন করে নিয়েছি ছুরি দিয়ে কেটে। এবার এর মুখটা আমি বন্ধ করে দেব। এবার মিষ্টিটার জন্য আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে চিনির শিরাটা আমি মোটা বানাবো, তাই জলের পরিমাণের থেকে চিনির পরিমাণটা বেশি থাকতে হবে আর জলের পরিমাণটা কম থাকতে হবে। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। চিনির রসটা ফুটে কমে গিয়েছে, এটা চিট এসে গেছে। এবার এখানে আমি লেবু রস দিয়ে দিলাম। লেবু রসটা দিয়েছি কারণ এটা ঢালার পর এর মধ্যে যেন না চিট আসে, সেই জন্য। চিনির শিরাটা একদম মোটা রাখতে হবে, তাই আমি হাত দিয়ে দেখে নেব এটা মোটা হয়েছে কি না। এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে নেব। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার মিষ্টির জন্য যে ডোটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব, আর একটি কাঁচির সাহায্যে এটা ছোট ছোট করে কেটে দেব ঠিক এভাবে। আর এটার তেল ঠান্ডা থাকতে থাকতে দিতে হবে, তেল একদম কড়া গরমে দেওয়া যাবে না। এভাবে আমি সবগুলো দিয়ে দেব, আর একটু পরে এটা ফুলে ভেসে উঠবে। ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একদম গুটি পোকার মতো লাগছে আর ছোট ছোট খেজুরের মতো দেখতে হবে এটা ভাজা হয়ে গেলে। এভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একদম খেজুরের মতো লাগছে। এগুলো আমি এবার তুলে নেব। একই পর্যায়ে আমি আরও কিছু ভেজে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার যে চিনির শিরাটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে এগুলো অ্যাড করে দেব। আর এটা ঠান্ডা অবস্থায় অ্যাড করতে হবে, গরম অবস্থায় অ্যাড করা যাবে না, তাহলে মিষ্টিটার জন্য ভালো হবে না। এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আমার তুর্কির তুলুম্বা মিষ্টি রেডি। আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একদম খেজুরের মতো লাগছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।